করতে পারবো। পরখ হলেই মনে হয় সামান্য আয়, অত টাকা পাবো কোথায়? শ্রী ঠাকুর হাসতে হাসতে হাতে তুড়ি দিয়ে বললেন, টাকা কোথায়? তোমার এই আন্তরিক সাধু সংকল্পই হয়তো অদূর ভবিষ্যতে অজস্র শুক্ল অর্থের জনায়িত হয়ে উঠবে। মাথা খাটাও, অর্জন পটুতা ও ইষ্টভৃতির পরিমাণ বাড়িয়ে বলো, বাড়িয়ে চলো। তোমার অগোচরে আপসে আপ যোগর্ঘ্য করার সমর্থ গজিয়ে উঠবে তোমার ভেতরেই। তোমার শক্তির সীমা রেখা তোমার জানা নেই। তোমার আগ্রহই বলে দেয় তুমি খুব পারবে, ঢের পারবে। এক নেংটে উদুর ভাবে আর তুমি বড় কিছু ভাবলে তা তোমাকে অর্থবান করে দেবেন যিনি, তাঁর স্বার্থের কথা ভাবলে তিনি নিশ্চয়ই করবেন। প্রকৃতপক্ষে নেংটিরাই পারে, ধনীরা কমই পারে। ভগবান যিশু এই সম্বন্ধে একদিন একটা কথা বলেছিলেন, ইট ইজ ইজিয়ার ফর এ ক্যামেল টু গো থ্রু দি আই অফ এ নিডল দেন ফর এ রিচ এ ম্যান টু এন্টার ইনটু দি কিংডম অফ হেভেন। একজন ধনীর স্বর্গরাজ্যে প্রবেশের চাইতে বরং একটা উটের পক্ষে একটা ছুঁচের ছিদ্র দিয়ে প্রবেশ করা অত্যন্ত সহজ। তাই ধনী ব্যক্তির স্বর্গরাজ্যে প্রবেশের দ্বার বন্ধ হয়ে যায়। ধনী হও ক্ষতি নেই, দীন এবং দাতা হও, উপায় বলে দিলেন তিনি। তাই যে দীনতা সহকারে ইষ্টে দান করে নিয়ত, তার জন্যও স্বর্গের দ্বার খুলে যায়। জেসাস যেখানে বলেছিলেন যে একটা ক্যামেলের পক্ষে ক্ষুদ্র সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করা সম্ভব, কিন্তু একটা ধনীর নয়। ইষ্টভৃতি ঠিক মতো করে যাও। সাংসারিক অনেক অশান্তি অসুবিধা ঠাকুর, কি করে করব? শ্রী ঠাকুর বলছেন, ইষ্টভীতি ঠিক মতো করে যাও, সঙ্গে সঙ্গে যজন যাজন। এই হলো তোমার জীবনের অসুবিধার পরম ঢাল। এই ঢালকে কাজে লাগাও। এই দুটো যজন যাজন আর ইষ্টভৃতি, এই তিনটি অস্ত্র যদি ঠিক রাখো, তাহলে জীবনে সব কিছু গুছিয়ে নিতে পারবে। আর এই তিনটেতেই যদি ফসকে যায়, তবে তোমার সব ঢালই বেকার হয়ে যাবে। তিনটে জিনিস নিয়মিত করে যাও। জনৈক দাদা দীক্ষা নিয়ে বললেন যে একটা ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে যজন যাজন ইষ্টভৃতি বাঁচা বাড়ার প্রধান নীতি। বাস্তবে প্রয়োগ করে দেখো আর কাজে লাগাও। মনে রাখবে, এর আগে তিনি তোমাদের শিখিয়েছিলেন বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, আর সংঘং শরণং গচ্ছামি। পরবর্তীতে যাই করো আর তাই করো, এই মহামন্ত্র তিনটে যদি ঠিক রাখে, সেগুলোই আবার তিনি পরিবর্তিত করে এবার বললেন কি, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। তাই যাই করি আর তাই করি, এই তিনটি নীতির কথা ভুলে গেলে হবে না। তাতে পারিপার্শ্বিকের নিজেকে প্রথমে করতে হবে, যাজিত হতে হবে, লোককে পারিপার্শ্বিকের ভেতরে তা সঞ্চারিত করতে হবে। আর ইষ্টভৃতি মানে নিত্য নিজে অন্নজল গ্রহণের পূর্বে ভক্তি ভরে তাকে ভোজ্য নিবেদন করতে হবে। এই তিনটি জিনিস নিয়মিত যদি করে যাও, তাহলেই তার ফল হাতে হাতে পাবে। 1 মাস করো, 1 মাসেই বুঝতে পারবে। সারা জীবন করো, সারা জীবন তাকে বুঝতে পারবে। ইষ্টভীতি করো, ঠিক একটা পথ পেয়ে যাবে। রাজশাহী থেকে একদিন একটা বেকার যুবক ঠাকুরকে এসে বলেন, আমি বেকার, কোনো কাজ পাই না,
আমি কি করব ঠাকুর? ঠাকুর বললেন, 1 মাস নিজে হাতে নিজের উপার্জিত অর্থ দিয়ে ইষ্টভীতি করো, তখন ঠিক পথ খুঁজে পেয়ে যাবে। যেমন করে পারো, সংসার থেকে কাউরির কাছ থেকে নিয়ে নয়, কাগজের ঠোঙা করেই করো, আর টিউশন পড়িয়েই পারো, আর যেমন করে খুশি পারো, কিন্তু নিজে ইনকাম করে ঠাকুরের ইষ্টভীতি প্রত্যেক দিন করো। 1 মাস করে দেখো পথ পাও কিনা। আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড। ইষ্টভীতির চাপে কি হয় ঠাকুর? ইষ্টভীতির নাকি প্রেসার থাকা ভালো আপনি বলেন, এ আবার কি রকম? শেষে ঠাকুর বললেন, সব সময় সব কাজের মধ্যে এই ইষ্টভীতির ধান্দা যদি থাকে, তবে ইষ্টভীতি জোগাড় করতেই হবে। তখন জীবনের সবখানির মধ্যে ইষ্ট ওতপ্রোতভাবে গেঁথে যায়। প্রত্যেক শ্বাস প্রশ্বাসে, কর্মে, চলাফেরায় তাঁর কথা ভাবতে ভাবতে তখন তন্মুখী চলন হয়ে যায়, আর তোমার অজান্তেই তুমি ইষ্টের হয়ে ওঠো। তাই সমস্ত সমস্যার সমাধান, সব হারানো পথ তুমি আবার পেয়ে যাবে। ইষ্টের ধান্দা মাথায় বইলেই তখন ইষ্টের হয়ে উঠবে। প্রবৃত্তির ধান্দা তখন চলে যাবে। প্রবৃত্তি তখন ভূত ছাড়ার মতো তোমাকে ছেড়ে পালাবে। ইষ্টভীতি হলো নিকুম্ভুলা যজ্ঞ। আমরা অনেকেই জানি এই নিকুম্ভিলাটা কি, তবুও বলি যে ইষ্টভীতি না করার কি হয়, ভুলের শৃঙ্খলা, একটার পর একটা ভুল হতে থাকে, চেইন অফ মিস্টেক। ইন্দ্রজিৎ ছিল অজেয়, কারণ তার মূল ছিল নিকুম্ভিলা যজ্ঞ। প্রত্যেক দিন অতি প্রত্যুষে উঠে নিজে হাতে এই যজ্ঞ করতেন ঈশ্বরের উদ্দেশ্যে। যেদিনই তার ব্যাঘাত ঘটল, সেই দিনই তার বিনাশ সম্ভব হলো। এই যজ্ঞ সুসম্পন্ন হয়ে গেলে বিনাশ করা যেত না। আমরা তেমনি যদি ইষ্টভীতি অটুট রাখি, তাহলে যেন রক্ষা কবচটা হাতে থাকে। ভোরে উঠে নাম ধ্যান ইষ্টভৃতি করে তবেই যেন আমরা প্রত্যেকে বাড়ি থেকে বার হই। সেটা আয়ুধ, স্বাস্থ্যদ, সব দিক দিয়েই ভালো। আর এই সব করে যখন বেরোলাম, তখন সে বেরোনো হয় যেন দিগ্বিজয়ের ঘোড়া, একেবারে শক্তি সমৃদ্ধ হয়ে চলা। আলোচনা প্রসঙ্গের 21 খণ্ড। শ্রী শ্রী ঠাকুর বিকেলে জ্যোতি আশ্রমে একদিন বসে আছেন। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, আমাদের এই ইষ্টভীতি সস্তায়নের ভিতর যদি সবকিছু গড়ে ওঠে, তাহলে হয়তো রাষ্ট্রের তরফ থেকে আয়কর না নিলেও ক্ষতি হবে না। আয়কর জিনিসটাই উঠে যাবে, ইষ্টভীতি সস্তায়নের প্রয়োজনে অতিরিক্ত হয়ে যাবে। তার মানে তিনি কি বোঝাতে চাইলেন? যে একদিন রাষ্ট্র পরিচালনা যদি করে সৎসঙ্গ, তাহলে দেখা যাবে যে ট্যাক্স না নিলেও হবে, সব ফান্ড এক্সেস হয়ে যাবে। নিজেদের আহরণের উপর দাঁড়িয়ে ইষ্টভীতি আহরণ করতে হয়। কথা প্রসঙ্গে ঠাকুর বলছিলেন, আপনারা দীক্ষার জন্য ইষ্টভীতি জিনিসটা ভালো করে ঢুকিয়ে দিতে পারেন। ইষ্টভীতি যদি ছেলেমেয়েরা নিজেদের আহরণের উপর দাঁড়িয়ে করতে আরম্ভ করে, তখন দেখবেন তাদের মধ্যে কতখানি দরজা খুলে যায়। মার বলা উচিত ছেলেকে, বাবাকে কিছু করে দিবে প্রত্যেক দিন। আবার বাবার বলা উচিত, তোমার আয় রোজগার থেকে মাকে কিছু দিও। আবার উভয়েরই বলা উচিত, তোমার প্রত্যেক মাসের আয় রোজগার থেকে ইষ্ট বা গুরুকে কিছু দেওয়ার কথা। বাড়িতে বাড়িতে কিছু কিছু কুটির শিল্প অবশ্যই থাকা ভালো। ছেলে মেয়েদের বলতে হয়, তোমরা এমন ভাবে কাজ করো, রোজগার করো, চাকরি করো, যাই করো আর তাই করো, তোমাদের কাজের আয়ের উপর দাঁড়িয়ে ইষ্টভীতি বাড়িয়েই চলো, তবে তোমাদের শ্রীবৃদ্ধি বাড়তে থাকবে। ভোরে উঠে শুদ্ধাচারে ইষ্টভীতি করলে অতিরিক্ত শক্তি সঞ্চারিত হয়।
শ্রী ঠাকুর ইষ্টভীতি হলো প্র্যাকটিক্যাল, মানব, মেটেরিয়ালিস্টিক, কন্ডেন্স ফ্রম সাইকোফিজিক্যাল অ্যাসেটিক ডিভোশন, শরীর মানস তপস্যা পরায়ণ ভক্তির কার্যকরী বাস্তব সংক্ষিপ্ত রূপ। ইষ্টভীতি ঠিকভাবে করতে গেলে তা অর্থভাবনা সহ জপ আনে, সঙ্গে সঙ্গে আনে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠামূলক মনন সমন্বিত ধ্যান। ইষ্টের ভরণ পূরণ করতে গেলে কায়মন বাক্যেই তা করতে হয়। শরীরটা মানুষের বড় জীবন্ত বাস্তব জিনিস। কোন ব্যাপারে আগ্রহ সহকারে শরীরটাকে নিয়োজিত করলে মন, বাক্য সব কিছু তার পিছু পিছু ছোটে। একটা মানুষ রোজ ভরে ওঠে, যদি শুদ্ধাচারে ভক্তি ভরে ইষ্টভীতি করে, তাহলে তার ভিতর এতখানি এক্সট্রা এনার্জি হয়, শক্তি সঞ্চিত হয়, যে তার উপর দাঁড়িয়ে সব বিপদ আপদকে সহজে অতিক্রম করতে পারে। অন্যান্য মানুষরা যেখানে ভেঙে পড়ে, ডিপ্রেশন আসে, এই ইষ্টকর্মীদের সব অবস্থায় সে অটলভাবে দাঁড়িয়ে থাকে সারাটি জীবন। এনার্জির ঘাটতি হয় না, ডিপ্রেশন আসে না। যত করবে যোগ্যতা তত বাড়বে। নিজের আহার্য অনুপাতিক যদি আমরা ইষ্টভীতি না করি, তবে কপটতা এসে যায়। শ্রী ঠাকুর বললেন, সিনসিয়ারিটি বা আন্তরিকভাবে বুদ্ধি যত বাড়ে, মানুষ তত করে, যোগ্যতাও তত বেড়ে যায়। ধর্মের ভানও যেমন ভালো, ধর্মের অভ্যাস ভালো, তাতে কেউ হয়তো প্রথমেই সাধু হয় না, সাধুর ভান করতে করতে সাধু বেনে যায়। তোমরা রোজ ভোরবেলায় উঠো, ব্রহ্ম মুহূর্তে, যতটা পারো নাম ধ্যান করো, ইষ্টভৃতি করো নিয়মিত, ঠিক 30 দিনে পাঠাও, দেখবে একদিন সত্যি তোমরা ব্রাহ্মী জ্ঞান সম্পন্ন হয়ে উঠছ, যা জানতে না তাও জেনে যাচ্ছ। জেমসের কথায় এই জাতীয় অনুষ্ঠানের কার্যকারিতা সম্বন্ধে তিনি ইঙ্গিত দিলেন, নাম ধ্যান মহাযজ্ঞ, যে পৃথিবীর কত মানুষের জানতে অজান্তে কল্যাণযোগ্য, তা সে নিজেই টের পায় না, জানেই না। ইষ্টভৃতি কোনো ডোনেশন বা চাঁদা নয়, কিন্তু নিত্য নিবেদন করতে হয় নিজের কল্যাণের জন্য, আগ্রহ ভরে। দৈনন্দিন সমস্ত কাজগুলির মধ্যে অজান্তে অনেক ন্যায় অন্যায় কাজ মানুষ করে ফেলে, অনুস্যূত হয়, সেগুলোকে অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। আপদ বিপদের সময় বোঝা যায় কে কতটা ইষ্টপ্রাণ। তাই তোমাদের ইষ্টভৃতি হচ্ছে সমস্ত শক্তির ইন্ধন। নিষ্ঠা সহকারে ইষ্টভৃতি করো, আপদ বিপদ বেড়াজালে কমই পড়বে। ইষ্টভীতিতে পুরস্কার ও দৈবিক যোজনা হয়। একজন জিজ্ঞেস করেছিলেন ঠাকুরকে একদিন, ইষ্টভীতিতে পুরস্কার ও দৈবের যোজন এর মানে কি? শ্রী ঠাকুর বললেন, পুরুষাকার হলো মোটর পার্টস, শিল্পী অঙ্গ, আর দৈব হলো সেন্সারি পার্ট, অর্থাৎ অনুভূতির অঙ্গ। ইষ্টভীতি করতে গিয়ে মোটর নার্ভ এবং সেন্সারি নার্ভগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে এবং এদের সঞ্চিত ফল, অ্যাকিউমুলেটেড ইফেক্ট আমাদের বোধে ধরা দেয়। তখন কতকগুলি অজানা তথ্য জানা হয়ে যায়। এর ভিতর দিয়ে তার পারগতা বা সাকসেস, সে চাবিকাঠি হাতের মুঠোয় এসে যায়। আর এই জানা মাফিক কাজ করতে সুবিধা হয়। ইষ্টানুগ বোধ, অভ্যাস, প্রেরণা, অনুরাগ কর্মই প্রবৃত্ত হয়, এইভাবে এগিয়ে চলে। যজন যাজন ইষ্টভৃতি, তিনটি হচ্ছে জীবনের চলার প্রধান নীতি। ইষ্টভীতি সকালে আশ্রমে ফিলান্থ্রপি অফিসে বসে অন্তরঙ্গ আত্মীয়তার সুরে উপস্থিত দাদাদের সঙ্গে কথাবার্তা বলছেন শ্রী ঠাকুর।
ঠাকুর বললেন, যজন যজন ইষ্টভৃতি ছোট থেকে অভ্যাসগত করে ফেলা দরকার, প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটা ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সকলের। এই অভ্যাস করলে সে সুরক্ষিত থাকলো, তার উন্নতি নির্ধারিত। সব অভ্যাসই ব্যাপার। মানুষ যে গাঁজাখোর হয়, সে কিন্তু কম কসরত করেনি, অনেক কষ্ট করে অভ্যাস করতে হয়েছে। কত কষ্ট করে জানো নিজের ক্ষতি করেছে। গাঁজা সবাই খেয়ে নিতে পারবে না একদিনেই। এই যে মধুর পিঠে বাদ দিয়ে সে গাঁজা খাওয়া অভ্যাস করেছে, যার কোনো টেস্ট নেই, ক্ষতি করে, নার্ভ নষ্ট করে, তবুও কষ্ট করে খাই। তাহলে আমরা সুধা বা অমৃত নাম ধ্যান কেন করব না, যেটা আমার সব ভালো করবে? হয়তো সে বুঝতে পারেনি, বোধে আসেনি, তাই করে না। একটু বুঝিয়ে বলো। তবুও যদি সে গাঁজা খাওয়া বাদ দিয়ে সুধা পান করে, এইভাবে অভ্যাস করিয়ে দিলেই মানুষ বদ অভ্যাস ত্যাগ করে সু অভ্যাসে, যজন যাজন ইষ্টভৃতি নাম ধ্যান সস্তনি সদাচারে অভ্যস্ত হয়ে গেলেই তার সমস্ত গ্রহ বিপাক দূর হয়ে যায়, সমস্ত খারাপ দূর হয়ে যায়। সে তখন ঈশ্বর হয়ে ওঠে, দেব মানুষ হয়ে ওঠে। প্রতি পদক্ষেপেই তখন তার সুখ সমৃদ্ধি লক্ষ্য করা যায়। আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড। শ্রী শ্রী ঠাকুর আমাদের ইষ্টভীতি সম্বন্ধে অনেক কথা বললেন। আজকে পরমপিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আলোচনা শুনছি এবং শুনবো ইষ্টভীতি সম্বন্ধে। নিষ্ঠার অভাবে ইষ্টভীতি ঠিক করে করতে পারে না যারা, তাদের অনেক দুর্দশায় পড়তে হয়। আর সত্তার যোগ্যতাকে বাড়িয়ে দেয় ইষ্টভীতি। অর্জন পটুতা ইষ্টভীতি বাড়িয়ে চলে। ইষ্টভীতি যেভাবে করবো, অর্জন পটুতাও সেভাবে বেড়ে যায়। যজন যজন ইষ্টভীতি বাঁচা বাড়ার প্রধান নীতি। ইষ্টভীতি নিত্য অন্ন জল গ্রহণের পূর্বে নিষ্ঠা সহকারে করতে হয়। নিজের উপার্জিত আয় থেকে ইষ্টভীতি করলে যোগ্যতা বেড়ে যায়। ইষ্টভীতি নিকম বিলাযোগ্য। ইষ্টভীতির সঙ্গে পিতৃভোজ্য এবং মাতৃভোজ্যও করতে হয়। ইষ্টভীতি নিষ্ঠা সহকারে করলে সমস্ত বিপদ আপদ কেটে যায়, যোগ্যতা বেড়ে যায়। ইষ্টভীতিতে শিল্পী অঙ্গ, অনুভূতি অঙ্গ বেড়ে যায়, এর ভিতর দিয়ে পারগতাও বেড়ে যায়। খুব সুন্দর আলোচনা শুনলাম দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি, আপনার পরিবার, আপনার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নীরব কৃষ্টচ্ছল জীবন কামনা করি পরমপিতা রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালে রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা।